ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 31 भाद्र 17 सेप्टेम्बर मंगलवार। आजकेर दिनेই पालन करा হচ্ছে भगवान श्रीहरिर अनंत चतुर्दशी व्रत। भाद्र मासे शुक्लपक्षेर चतुर्दशी तिथिते अनंत चतुर्दशीर उपवास पालन करा হয়। এই তিথিতে भगवान विष्णु एवं माता पार्वतीर पूजा करा अत्यंत शुभ फल प्रदायी। এই দিনে নিবিষ্ট চিত্তে হরিবিষ্ণুকে স্মরণ করে পূজা করলে তিনি ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। এছাড়া আজকের দিনেই 10 দিন ব্যাপী গণেশ পূজার পর গণপতিকে বিসর্জন করা হয়। তাই আজকের দিনটির পৌরাণিক গুরুত্ব অপরিসীম। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন ভক্তিভরে কেউ উপবাস করলে তার আধ্যাত্মিক উন্নতি হয় এবং জীবন থেকে যাবতীয় সংকট দূরীভূত হয়। কথিত আছে যে পাশা খেলায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা যখন অসহায় হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাদের অনন্ত চতুর্দশীর দিন বিষ্ণুর অনন্ত রূপের পূজা এবং উপবাস করতে বলেন, যার ফলস্বরূপ তারা কুরুক্ষেত্রে জয়লাভ করেন এবং হারানো প্রতিপত্তি ফিরে পান। বলা হয় যদি কেউ এই চতুর্দশী ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই পবিত্র ব্রতকথাটি শ্রবণ করলেও অনন্ত ভগবান বিষ্ণুর পাদপদ্মে স্থান পাওয়া যায়। তাই আজ একবার হলেও সম্পূর্ণ ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন। শুরু করছি ভগবান বিষ্ণুর অনন্ত চতুর্দশীর ব্রত কথা। ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সুমন্ত নামক এক বশিষ্ঠ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন। মহর্ষি ভৃগুর কন্যা দীক্ষার সঙ্গে তার বিবাহ হয়। সুমন্ত ও দীক্ষার এক কন্যা হয়, যার নাম রাখা হয় সুশীলা। অসময়ে দীক্ষার মৃত্যুর পর সুমন্ত কর্কশার সঙ্গে বিবাহ করেন। সুশীলার বিয়ে হয় কৌণ্ডিন্য মুনির সঙ্গে। তবে কর্কশার রাগের কারণে অসহায় হয়ে পড়েন সুশীলা। নিজের স্বামীর সঙ্গে ভ্রমণ করতে করতে একদিন সুশীলা একটি নদীর তীরে পৌঁছান। সেখানে তিনি দেখলেন কিছু মহিলা একটি ব্রত পালন করছে। তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বলল যে তারা অনন্ত চতুর্দশীর ব্রত পালন করছে। তারা এও জানালো যে পূজার শেষে অনন্ত সূত্র হাতে ধারণ করতে হয় এবং অনন্ত সূত্র হাতে বাঁধার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হয়। অনন্ত সংসার মহাসমুদ্রে মগ্নং সমুদ্ধর বাসুদেব অনন্ত রূপে বিনীয় জয়স্য অনন্ত সূত্রায় নমো নমস্তে। অর্থাৎ, হে বাসুদেব, অনন্ত সংসাররূপী মহাসমুদ্রে আমি ডুবে আছি, আপনি আমাকে উদ্ধার করুন। নিজের অনন্ত স্বরূপে আমাকে নিযুক্ত করুন। হে অনন্ত স্বরূপ, আপনাকে কোটি কোটি প্রণাম জানাই। সুশীলা তাদের কথা মতো এভাবেই ব্রত পালন করে এবং অনন্ত সূত্র হাতে ধারণ করে। কিন্তু কৌণ্ডিন্য মুনি নিজের স্ত্রীর বাম হাতে বাঁধা অনন্ত সূত্রকে দেখে বশীকরণের সুতো ভেবে ছিঁড়ে দেন। এখানেই না থেমে সেই সুতোয় তিনি আগুনও লাগিয়ে দেন। এতে ভগবান বিষ্ণু প্রচণ্ড রুষ্ট হন এবং কৌণ্ডিন্য মুনির সমস্ত প্রতিপত্তি নষ্ট করে দেন। পরে সুশীলার কাছে ব্রত পালনের কথা শুনে নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেন তিনি। অনন্ত ভগবানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্য তিনি জঙ্গলে গিয়ে পৌঁছান। পথে যার সঙ্গেই দেখা হতো তিনি তার কাছ থেকেই অনন্ত ভগবানের ঠিকানা জানতে চান, কিন্তু কারো কাছ থেকে কোনো তথ্যই তিনি পেলেন না। এতে প্রচণ্ড হতাশ হয়ে তিনি প্রাণত্যাগ করার সিদ্ধান্ত নেন। তখন এক ব্রাহ্মণ এসে তাকে আত্মহত্যা করা থেকে আটকান। এরপর ঋষি কৌণ্ডিন্যকে একটি গুহায় নিয়ে গিয়ে চতুর্ভুজ অনন্তদেবের দর্শন করান তিনি। ব্রাহ্মণ ওই মুনিকে জানান যে অনন্ত সূত্রের তিরস্কারের কারণেই তার এই দশা হয়েছে। এই পাপের প্রায়শ্চিত্তের জন্য 14 বছরের নিরন্তর অনন্ত উপবাস পালনের কথা বলেন ওই ব্রাহ্মণ। কৌণ্ডিন্য মুনি এরপর 14 বছর ধরে এই নিয়ম মেনে অনন্ত ব্রত পালন করেন। এর ফলে তার জীবনে আনন্দের আগমন ঘটে এবং তার হারানো প্রতিপত্তিও তিনি আবার ফিরে পেলেন। আরও একটি পৌরাণিক কাহিনী থেকে শ্রীকৃষ্ণের অনন্ত রূপের কথা জানা যায়। দ্রৌপদী সহ 5 পাণ্ডব পাশা খেলায় সবকিছু হারিয়ে কাম্যক বনে গিয়ে বসবাস করছিলেন। এরকমই এক সময়ে দুর্বাসা মুনি তার 10,000 শিষ্যকে নিয়ে দুর্যোধনের কাছে গেলেন এবং কয়েকদিনের আতিথ্য গ্রহণ করলেন। তিনি যখন তখন খেয়াল খুশি মতো দুর্যোধনকে বিপাকে ফেলার জন্য আবদার করতেন। কখনো বলতেন আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, এখনই খেতে দাও। কখনো আবার রান্না হয়ে যাওয়ার পর বলতেন আর ক্ষুধা নেই। দুর্বাসা ও তার 10,000 শিষ্যকে অবিশ্রাম পরিচর্যায় দুর্যোধন তুষ্ট করতে সক্ষম হল। তখন দুর্বাসা মুনি তাকে বললেন, তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। দুর্বাসা মুনিকে দুর্যোধন তখন বললেন, আপনি আপনার শিষ্য বর্গের সাথে
আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে আতিথ্য গ্রহণ করুন। যদি আমার ওপর আপনার অনুগ্রহ থাকে তবে আপনি সকলের আহারের পর যখন দ্রৌপদী বিশ্রাম করবেন তখনই যাবেন। দুর্বাসা এই কুটিল অভিসন্ধিতে সম্মত হলেন। তারপর একদিন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর ভোজনের পর অযুত শিষ্য নিয়ে দুর্বাসা কাম্যক বনে গিয়ে উপস্থিত হলেন। যুধিষ্ঠির যথাবিধি পূজা করে তাকে বললেন, মুনিবর, আপনি আহ্নিক করে শীঘ্রই আসুন। দুর্বাসা মুনি তার শিষ্যদের সঙ্গে স্নান করতে গেলেন। অন্নের আয়োজন কি হবে এই ভেবে দ্রৌপদী অত্যন্ত আকুল হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে মনে মনে কৃষ্ণের স্তব করতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, হে দুঃখনাশন, তুমি এই অগতিদের গতি হও। পাশা খেলার সভায় দুঃশাসনের হাত থেকে যেমন আমাকে উদ্ধার করেছিলে, সেইরূপ আজ এই মহাসংকট থেকে আমায় ত্রাণ করো। দ্রৌপদী স্তব শুনে কৃষ্ণ তখনই তার কাছে এসে উপস্থিত হলেন। দুর্বাসার আগমনের কথা শুনে তিনি বললেন, সখী, আমি অত্যন্ত ক্ষুধার্ত, শীঘ্রই আমাকে খেতে দাও, তারপর অন্য কাজ করো। দ্রৌপদী লজ্জিত হয়ে বললেন, যে পর্যন্ত আমি না খাই সে পর্যন্তই সূর্যদত্ত থালিতে অন্ন থাকে, কিন্তু আজ তো আমি খেয়ে নিয়েছি, তাই আর সেই থালিতে অন্ন নেই। ভগবান কমললোচন বললেন, দ্রৌপদী, এখন পরিহাসের সময় নয়, আমি অত্যন্ত ক্ষুধাতুর, তোমার থালা এনে আমাকে দেখাও। দ্রৌপদী থালা আনলে কৃষ্ণ দেখলেন যে তার কানা একটু সাকান্ন লেগে রয়েছে। তিনি তাই খেয়ে বললেন, বিশ্বাত্মার যজ্ঞভোজী দেব তৃপ্তি লাভ করুন। তারপর তিনি সহদেবকে ডেকে বললেন, ভোজনের জন্য মুনিদেরকে ডেকে আনো। দুর্বাসা ও তার শিষ্য মুনিগণ তখন স্নানের জন্য নদীতে নেমে অঘমর্ষণ মন্ত্র জপ করছিলেন। দুর্বাসা ও তার শিষ্য মুনিগণ তখন স্নানের জন্য নদীতে নেমে অঘমর্ষণ মন্ত্র জপ করছিলেন। হঠাৎ তাদের কণ্ঠ থেকে অন্য ব্যঞ্জনের সঙ্গে ঢেকুর উঠতে লাগলো। তারা তৃপ্ত হয়ে জল থেকে উঠে পরস্পরের দিকে তাকাতে লাগলেন। মুনিরা দুর্বাসাকে বললেন, ব্রহ্মর্ষি, আমরা যেন আকণ্ঠ ভোজন করে তৃপ্ত হয়েছি, এখন আবার কি করে ভোজন করব? দুর্বাসা বললেন, আমরা বৃথাই অন্ন পাক করতে বলে রাজর্ষি যুধিষ্ঠিরের নিকট মহা অপরাধ করেছি। এখন তাদের কাছে ফিরে গিয়ে ভোজন অস্বীকার করলে তারা আমাদের অভিশাপ দিতে পারেন। তারা শ্রীবিষ্ণুর আশীর্বাদ ধন্য, সেই জন্য তাদের আমি ভয় করি। শিষ্যগণ, তোমরা শীঘ্রই পলায়ন করো। সহদেব নদী তীরে এসে দেখলেন সেখানে কেউই নেই। তিনি এই সংবাদ দিলে পাণ্ডবগণ ভাবলেন হয়তো মধ্যরাত্রে দুর্বাসা আবার ফিরে এসে তাদের সঙ্গে ছলনা করবেন। তাদের চিন্তিত দেখে কৃষ্ণ বললেন, কোপন স্বভাব দুর্বাসার আগমনে বিপদ হবে এই আশঙ্কায় দ্রৌপদী আমাকে স্মরণ করেছিল, তাই আমি এসেছি। কোনো ভয় নেই, আপনাদের তেজে ভীত হয়ে দুর্বাসা পালিয়েছেন। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী বললেন, প্রভু গোবিন্দ, মহান নামে মজ্জমান লোকে যেমন ভেলা পেলে রক্ষা পায়, আমরা সেইরূপ তোমার কৃপায় দুস্তর বিপদ থেকে উদ্ধার পেয়েছি। শ্রীকৃষ্ণ বললেন, এই সব কিছুই সম্ভব হয়েছে দ্রৌপদীর অনন্ত চতুর্দশী ব্রত পালন করার ফলে। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন, স্বয়ং অনন্তদেব ভগবান বিষ্ণু তাকে অন্তরিক্ষ থেকে রক্ষা করেন। কথিত আছে, সৃষ্টির সূচনায় 14 লোকের রচনা করেন বিষ্ণু। এর মধ্যে ছিল তল, অতল, বিতল, সুতল, রসাতল, পাতাল প্রভৃতি। এই সমস্ত লোকের রচনার পর এদের সংরক্ষণ ও পালনের জন্য 14টি রূপে প্রকট হন নারায়ণ। এই সময় অনন্ত প্রতীত হন তিনি। অনন্তকে এই 14 লোকের প্রতীক বলে মনে করা হয়। এই দিন বিষ্ণুর অনন্ত, ঋষিকেশ, পদ্মনাভ, মাধব, মধুসূদন, দামোদর ও গোবিন্দ স্বরূপের পূজা করা হয়। পুরাণ থেকে জানা যায়, একদিন বিষ্ণুর কাছে তার বিরাট স্বরূপ দর্শনের ইচ্ছা প্রকাশ করেন দেবর্ষি নারদ। দেবঋষির এই ইচ্ছা পূরণ করে তাকে বিরাট রূপে দর্শন দেন শ্রীহরি। এরপর শ্রী সচ্চিদানন্দ সত্যনারায়ণের অনন্ত স্বরূপের জ্ঞান লাভ করেন নারদ। এই দিনটি ছিল ভাদ্রপদ মাসের চতুর্দশী। তারপর থেকে এই দিনটি অনন্ত চতুর্দশী হিসেবে পূজিত হতে শুরু করে। শ্রোতা বন্ধুরা, অনন্ত চতুর্দশীর এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। পরমেশ্বরের কৃপায় আপনার জীবন সুফল ও মঙ্গলময় হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী হরিবিষ্ণু, জয় রাধা মাধব।